তিক আদে ফেনি অফসে আ ইউন দে। অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ফরাসি ভাষার অনির্দিষ্ট বিশেষ্য আ ইউন দে সম্পর্কে আলোচনা করব। তাহলে কি আ ইউন এবং দে। আচ্ছা, এই আ ইউন এবং দে হলো আ দে ফি নি আত্মিক আদেফিনি আর্টিক অর্থাৎ অনির্দিষ্ট বিশেষ্য। অনির্দিষ্ট বিশেষ্য। আচ্ছা, এই আ ইউন দে, তাহলে আমরা এই আ ইউন দো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? ক্ষেত্রগুলো হলো এই একটি বোঝাতে, এই একজন বোঝাতে এবং এই কিছু বোঝাতে। অর্থাৎ আ ইউন দে এই ক্ষেত্রগুলো কোন ক্ষেত্রে ইউজ করব? একটি, একজন এবং কিছু, এই অর্থ যখন বোঝাবো তখন আমরা এটি ব্যবহার করব। যেমন মনে করেন যে আমার কাছে অনেকগুলো কলম আছে, তার মধ্যে আমি বলতেছি আসতিল, তার মধ্যে একটা কলম, অর্থাৎ আসতিল কোনো কিন্তু নির্দিষ্ট না যে ওইটাই, শেষ তিল এইটাই, এরকম কিন্তু না, লোস তিল এইটাই, এরকম না কিন্তু, অর্থাৎ আসতিল মানে একটি কলম, ঠিক এমনই। অর্থাৎ আ ইউন দে, তাহলে আ ইউন দে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? ক্ষেত্রটা হলো যখন বাক্যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝানো হয় প্রথমবার। অর্থাৎ কোনো বাক্যে প্রথমবার যদি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেই ক্ষেত্রে আমরা আ ইউন দে ব্যবহার করে থাকি। আচ্ছা, যেমন অনির্দিষ্ট বলতে কি বোঝালাম? যেমন মনে করেন যে এই যে আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে আই হ্যাভ যে এই শাহ, দেখেন আমার একটি বিড়াল আছে, আমার একটি বিড়াল আছে, এই যে, তাহলে আমার একটি বিড়াল আছে, লোসা এ নোয়া, বিড়ালটি হয় কালো। দেখেন আমি যে বলছি যে কোনো বাক্যে যদি অনির্দিষ্ট করে কোনো কিছু বলা এবং পরবর্তী সেটাকে বিশ্লেষণ করা, ঠিক সেই ক্ষেত্রে আমরা এই শব্দ নির্বাচন, যে আশা মানে আমার একটি বিড়াল আছে, পরবর্তী কি বলছি, লো সা এ নোয়া, বিড়ালটি হয় কালো। কারণ এখানে আমরা প্রথম বাক্যে উল্লেখ করেছি কিন্তু এই উল্লেখ করেছি, কিন্তু পরের বাক্যে কিন্তু না। তার মানে আমি কিন্তু পরের বাক্যতে এই বিড়ালটার কথাই বলা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে প্রথমবার উল্লেখ করার জন্য আমরা এই বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা আ ইউন দে ব্যবহৃত করে থাকি। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা কখন ব্যবহার করে থাকি। আচ্ছা, দেখেন এই কখন ব্যবহার হয়, কখন ব্যবহার হয় কখন ব্যবহার হয়? ব্যবহৃত হয় যখন কি ইউএন ইউএন মানে একটি, এটা মানে হলো এই একটি বা একজন। দেখেন যদি বিশেষণ নাও মানে মাস্কুলা হয়, তাহলে বসে। আচ্ছা, আরো বলি, মানে যখন কোনো ব্যক্তি বা বস্তু, এই বস্তু বা প্রাণী কে অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, অনির্দিষ্ট করে উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেখেন, উদাহরণ দেখেন,
আ লিভ, আ স্তিলো, আস্তিলো, আ আর কি দেওয়া যায়, আলিফ, আস্তিলো, আগাছো। দেখেন আলিফ, আস্তিলো, গাছো। তারপরে আমরা আরো কি আরো মানে কিছু শব্দ ইউজ করতে পারি। আচ্ছা, বিশেষ করে যখন আমরা কি বলবো এটাকে, যখন আমরা মানে ম্যাসকুলা, অর্থাৎ কোনো শব্দকে যখন ম্যাসকুলা হয়, সব ম্যাসকুলা এগুলোর ক্ষেত্রে কিন্তু সবগুলো লো আছে, কিন্তু লো লিভ, লো স্তিলো, লো গাছো। তারপরে অর্থাৎ এগুলো কিন্তু সবগুলো কিন্তু ম্যাসকুলা, অর্থাৎ এগুলা কিন্তু সবগুলো হলো ম্যাসকুলা, ম্যাসকুলা অর্থাৎ পুল্লিঙ্গ। অর্থাৎ বাক্যে পুল্লিঙ্গকে বা ম্যাসকুলাকে যখন আমরা অনির্দিষ্ট করে বুঝাইতে যাব বাক্যে, তখন আমাদের এ আ ব্যবহৃত হয়। তাহলে হলো আ, আ এ আ লিভ মানে একটি বই, একটি বই, আস্তিলো একটি কলম, তারপর হলো আগাছো একটি বালক, আফিস হয় অর্থাৎ একটি ছেলে। ঠিক যেমন দেখেন লিভ, আস্তিলো, আগাছো। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, আমি 3টা উদাহরণ দিলাম যাতে আমাদের খুব সহজে মনে থাকে। এই 3টার মাধ্যমে যাতে সহজে খুব মনে থাকে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা এই আটা ব্যবহার করতেছি। একটা জিনিস মনে রাখবেন, এই ব্যবহৃত হয় শুধুমাত্র ম্যাসকুলার ক্ষেত্রে। শেষ। ঠিক। এইবার আসেন, আচ্ছা যেমন আমি বলি যেমন এই আশা, তো আমি আগেই বলছি আশা হলো গিয়ে শুধু বিড়াল, যেমন আশা, যেমন যে আশা আমার একটি বিড়াল আছে। তারপরে সে প্রফেসর, সে হয় প্রফেসর। মানে এরকম আর কি, যে আপনি শুধু বুঝাবেন, অনির্দিষ্ট করে বুঝাবেন কোনো ব্যক্তি বা বস্তুকে, প্রাণীকে অনির্দিষ্ট করে বুঝাবেন, তখন এই হয় যদি সেটা ম্যাসকুলা হয়। এখন দেখেন ইউন কখন ব্যবহৃত হয়, এই ইউন কখন ব্যবহার হয়। আচ্ছা, এই ইউন মানেও কিন্তু একটি বা একজন। দেখেন ইউন মানেও কিন্তু একটি বা একজন। আচ্ছা যেমন বলি আমি, ওই আগের মতোই কোনো ব্যক্তি বা বস্তুকে, আমি আবার লিখে দিচ্ছি, কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে যখন বাক্যে অনির্দিষ্ট করে উল্লেখ করা হয় যদি সেটি ফেমিনা হয় না বা স্ত্রীলিঙ্গ হয়, তবে এই ইউন বসে। অর্থাৎ তাহলে আমি ইউন কখন বসে বুঝতে পারলাম, ইউন হইল কখন বসে, যদি সেটা ফেমিনা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু প্রাণীকে যখন বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, যদি সেটি ফেমিনা হয়, ওই ব্যক্তি বা বস্তু বা প্রাণী যদি ফেমিনা হয়, তাহলে বা স্ত্রীলিঙ্গ হয়, তাহলে ইউন বসে। যেমন ইউন বোয়াতু, ইউন মেজো, ইউন ফি, তারপরে ইউন তাব, ইউন শেষ। দেখেন একটি গাড়ি, একটি বাড়ি, একজন মেয়ে, একটি টেবিল, একটি চেয়ার। আচ্ছা দেখেন,
এগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু লা হয়। আমরা যখন এই যখন নির্ধারিত বলতে যাই তখন মানে যখন নির্দিষ্ট করে বলতে চাই, অর্থাৎ ডেফিনি আর্টিকেল যখন বলতে যাই, তখন আমাদের কিন্তু এই সবগুলো লো হয়, লা হয়, লা বোয়াতু, লা মেজো, লা ফি, লা তাপ, লা শেষ। এগুলো আপনাকে ইন্ডিকেট করতে হবে খুব সহজভাবে, বা মানে জোরালো করে ইন্ডিকেট করতে হবে, যাতে আপনি খুব সহজেই কোনটা কি বুঝতে পারেন। যেমন ইউন বোয়াতু একটি গাড়ি, ইউন মেজো একটি বাড়ি, লাফ ইউন ফি একজন মেয়ে, ইউন তাপ একটি টেবিল, ইউন শেষ একটি চেয়ার। অর্থাৎ এই লো লা আমি এটা একটা লাস্ট ডেফিনিশন দেখাই দিব, কোনটার ক্ষেত্রে কোনটা হয়, ডেফিনির ক্ষেত্রে কোনটা হয়, ডেফিনির ক্ষেত্রে কোনটা, এটা উদাহরণ দিয়ে বা তফাৎ করে দেখিয়ে দিব। তাহলে আমরা এটা বুঝলাম যে কোনো বস্তু বা প্রাণীকে যখন বাক্যে অনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, তখন যদি সেই বস্তু প্রাণী বা ব্যক্তিটি যদি ফেমিনা হয়, অর্থাৎ স্ত্রীলিঙ্গ হয়, তবে আমাদের তার আগে ইউন বসে, উদাহরণ যেমন জে ইউন বোয়াতু, আমার একটি গাড়ি আছে, লো বোয়াতু এ নোয়া, গাড়িটি হয় কালো বা ব্লু বা নীল এরকম। অর্থাৎ এটা আমরা বুঝলাম যে ইউন মেজো, ইউন ফি, ইউন তাপ, ইউন শেষ, অর্থাৎ এইগুলো একটি বুঝাইছে, কিন্তু এখানে নির্দিষ্ট করা হয় নাই যে ওইটাই টেবিল, ওই মেয়েটাই, এই গাড়িটাই, এই চেয়ারটাই, এরকম ভাবে বোঝানো হয় নাই। তাই এখানে আদে ফিনি আর্টিকেল হিসেবে ইউন ব্যবহার করা হয়েছে। তাহলে এখন দেখবো আমরা দে কখন ব্যবহার করা হয়। দে, আচ্ছা দে হইল, তার আগে আমরা জানি দে হইল এই একটা অর্থে ব্যবহৃত হয়। এই দে হইল কিছু, এই কখন ব্যবহার হয়। আচ্ছা দে হইল কিছু। আচ্ছা কিছুটা হইল কি, যেমন আমরা বলি এখানে ম্যাসকুলা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী যদি সেটা মানে উভয় লিঙ্গ দুইটাই, অর্থাৎ ম্যাসকুলা ফেমিনা দুইটাই আছে, দুইটাতে যখন সেটা প্লুরাল হয়, অর্থাৎ প্লুরাল হয়, ম্যাসকুলা ফেমিনা, এই যে ম্যাসকুলা এই প্লাস ফেমিনা, ফেমিনা 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 এই সমান সমান হয় প্লুরাল। এই প্লুরাল অর্থাৎ যখন বহুবচন হয়, অর্থাৎ বহুবচন ক্ষেত্রে, মানে ব্যক্তি বা বস্তু, যেমন ব্যক্তি, এই বস্তু বা প্রাণীটি যদি প্লুরাল বা বহুবচন হয়, তবে এই দে বসে। যেমন দে লিভ, দে স্টিলো, যেমন দে স্টিলো, দে মেজো। অর্থাৎ একটা জিনিস খেয়াল করছেন, সবার শেষে কিন্তু একই আছে, এই এস এর পরবর্তী লাস্টে একটা এস হয়ে গেছে। যখন আপনি ফেমিনাকেই বলেন আর ম্যাসকুলাকেই বলেন, আপনি দে হিসেবে বা বহু প্লুরাল করেন, সেই ক্ষেত্রে একটা করে এস যোগ হয়ে যাবে। যেমন দে ফি মানে মেয়েগুলো, তারপরে দে লিভ বইগুলো, দে স্টিলো কলমগুলো, দে মেজো বাড়িগুলো, তারপরে দে বুয়াতু গাড়িগুলো, তারপরে দে তাপ টেবিলগুলো, এই টেবিলগুলো, এই দে শেষ চেয়ারগুলো। দেখেন, অর্থাৎ শুধুমাত্র এই কিছু অর্থে যখন ব্যবহৃত হবে, এটা অবশ্যই প্লুরাল, এবং এই এস এর মাধ্যমে লাস্টে একটা এস হবে, যাতে খুব সহজে বোঝা যায় যে এটা হলো প্লুরাল। এবং এই ক্ষেত্রে দে ব্যবহৃত হচ্ছে, কি হচ্ছে, দে লিভ কিছু বই, দে বোয়াতু কিছু গাড়ি, অর্থাৎ কতগুলো গাড়ি সেটা কোনো নির্দিষ্ট করা নাই, এটা হলো অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটি জানলাম কখন ব্যবহার করা হয়, ইউন কখন ব্যবহার করা হয়, এবং দে কখন ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু শর্টে বলি কখন ব্যবহার করা হয়। হলো কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী যদি ম্যাসকুলা হয় তাহলে ব্যবহৃত হয়, আর যদি কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী যদি ফেমিনা হয় তাহলে ইউন ব্যবহৃত হয়। এবং এই ম্যাসকুলা আর ফেমিনা মিলে হয় প্লুরাল। যখন উভয়ও হয়, একের অধিক হয়,
তখন আমাদের দেয় ব্যবহৃত হয় এবং অর্থ হয় কিছু। আর অন্য দুটার ক্ষেত্রে একটি বা একজন হতে পারে। আচ্ছা, তাহলে আমি একটু ছোট করে দেখাই। এই দেফিনি আত্মিক এবং আদেফিনি আর্টিকেল। আদেফিনি আত্মিক। আচ্ছা, একটা জিনিস দেখেন, এটা হলো নির্দিষ্ট, নির্দিষ্ট আর হইলো অনির্দিষ্ট। দেখেন কিভাবে একটা শিখলেই পাবেন আপনি। যেমন আমরা এই যে ম্যাসকুলা ক্ষেত্রে এই লো আমরা আরেক ক্লাসে শিখছি। এই ফেমিনার ক্ষেত্রে এই লা, এবং প্লুরালের ক্ষেত্রে পুহেলের ক্ষেত্রে এই লে। দেখেন তাহলে এই লই অ্যাডিফিনিতে কি হচ্ছে, আদেফিনি কি হচ্ছে আ। এই লা, এই ফেমিনার লাই আদেফিনিতে কি হচ্ছে ইউন। এই প্লুরালের লে মানে দেফিনি লে, আদেফিনিতে হচ্ছে দে। এখানে অর্থাৎ এই টি গুলো, এই টি মানে এখানে ম্যাসকুলা লোয়ের টি থাকতেছে, লাইয়ের টি থাকতেছে, ক্ষেত্রে গুলো হচ্ছে। ঠিক এখানে একটি বা একজন, একটি বা একজন এবং কিছু। দেখেন এই ম্যাসকুলা অর্থাৎ দেফিনি আর্টিকেল ম্যাসকুলা লো চেঞ্জ হয়ে আদিফিনিট হচ্ছে আ। ঠিক ফেমিনার ক্ষেত্রে হচ্ছে লা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আদিফিনিট তখন ইউন হচ্ছে। প্লুরালে লে ঠিক আদিফিনিট যাচ্ছে দে হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে অর্থে শুধু টি আর একটি, একজন আর গুলো, এটা দে। তো এটা একদমই এই আ ইউন দে, এটা হলো ফরাসি ভাষার একদম বিগিনার লেভেলের। তো আপনারা যদি এটা ভালো করে জানেন তাহলে পরবর্তীতে বাক্য তৈরি করতে আপনাদের জন্য খুব সহজ হবে। তো আমি এক ক্লাসটা বর্ণনা করি। সেপুক্ত আজ এই পর্যন্তই। ও বোয়া মেসি বকু।